আসসালামু আলাইকুম। আজকে আমি গরু মাংস দিয়ে ঝটপট মজাদার বিরিয়ানি রান্নার রেসিপি শেয়ার করব। আমার রান্নাটা কেমন ঝরঝরা হয়েছে আমি একটা প্লেটে সার্ভ করে দেখাবো। আমি এখানে 1 কেজি গরুর মাংস ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি মাংসের মধ্যে 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা, 1 চামচ শুকনো মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ গরম মশলার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে 3 টেবিল চামচ টক দই দিয়ে ভালো করে মেখে নেব। আর 3 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। আর একটা রাঁধুনি বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। এখন আমি মাংসের সাথে সব মশলাগুলো ভালো করে মেখে 30 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেব। মাংসটা যত ভালো করে মাখানো হবে রান্নাটা তত ভালো হবে। আমি একটা ঢাকনা দিয়ে সাইডে রেখে দিলাম। এখন আমি 10-12টা কাঁচামরিচ আর 10-12টা বাদাম পেস্ট করে নেব। একটা প্যানের মধ্যে আমি হাফ কাপ সয়াবিন তেল দিয়ে গরম করে এখানে 3টা তেজপাতা, 4টা এলাচ, 4টা দারচিনি আর হাফ কাপ পেঁয়াজ দিয়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। আগে থেকে ম্যারিনেট করা মাংসগুলা কড়াইয়ের উপর দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজের সাথে মাংসগুলা নেড়ে-চেড়ে ভালো করে মিশিয়ে নেব। গরু মাংসটা একটু সিদ্ধ হতে সময় লাগে। আমি একটু সময় নিয়ে মাংসগুলো ভালো করে কষিয়ে রান্না করব। এ পর্যায়ে আমার মাংস থেকে অনেকটাই পানি বের হয়েছে। এখন আমি এখানে আগে থেকে পেস্ট করা কাঁচামরিচ আর বাদামের পেস্টটা দিয়ে দিলাম। মাংসের সাথে ভালো করে নেড়ে-চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে আরও আধা ঘন্টা রান্না করব। এখানে আমি 4 কাপ পরিমাণ বাসমতির চাল নিয়েছি। 4 কাপের জন্য 8 কাপ পানি লাগে, কিন্তু আমি এখানে 7 কাপ পানি দেব। 8 কাপ পানি দিলে বিরিয়ানিটা নরম হয়ে যাবে। 1 কাপ কম দেওয়ার চেষ্টা করবেন আপনারা। আমার মাংসটা কষানো হয়ে গেছে। এখন আমি চাউলটা আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম, সেটা ঝরিয়ে মাংসের উপরে দিয়ে দিলাম। এভাবে রান্না করলে বিরিয়ানিটা খেতে ভালো লাগে। আপনারা আমার মতো এরকম করে বাসায় চেষ্টা করে দেখবেন। অল্প সময়ে তাড়াতাড়ি করে বিরিয়ানি রান্না করা যায়। আমি আলাদা আলাদা করে রান্না করিনি। মাংসের সাথে চাউলটা কষিয়ে অল্প সময় কষাবেন, বেশি কষালে পরে চাউল ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি আরেকটা পাত্রের মধ্যে 7 কাপ পরিমাণ পানি গরম করে ফুটিয়ে নিয়েছি। সেই পানিটা আমি এখন চাউলের উপরে দিয়ে দিলাম। দিয়ে আমি একটা চামচ দিয়ে ভালো করে নেড়ে-চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রান্না করব। বিরিয়ানি রান্না করতে বেশি সময় লাগে না। মাংসটা রান্না করতে একটু সময় লাগে, কিন্তু চাউল দেওয়ার পরে আর বেশি সময় লাগে না। এখানে আমি গুঁড়া দুধ দিয়ে দিলাম আর হাফ চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে পরে বিরিয়ানির স্বাদটা বেড়ে যায়। আর 3 চামচ টমেটো সস দিয়ে দিলাম। আপনারা চাইলে টমেটো সস দিতেও পারেন, না চাইলে নাও দিতে পারেন, কিন্তু আমার কাছে ভালো লাগে টমেটোর সস দিলে পরে কালারটাও সুন্দর আসে। এখন আমি চামচ দিয়ে একটু নেড়ে-চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট রান্না করব। এ পর্যায়ে আমার বিরিয়ানিটা হয়ে গেছে। আমি চুলাটা অফ করে এখানে 3 চামচ ঘি দিয়ে দিলাম। রান্নার শেষে
3 টেবিল চামচ ঘি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দেবো আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর আমি ফিরে আসলাম। আমি এখন একটা প্লেটে বেড়ে দেখাচ্ছি বিরিয়ানিটা কতটা ঝরঝরা হয়েছে, একটার গায়ে আরেকটা লেগে নেই। আমার মতে এরকম আপনারা অল্প সময়ের মধ্যে বাসায় ট্রাই করে দেখতে পারেন। বিরিয়ানিটা খুব মজা হয়েছে।